দেবজ্যোতি চিৎকার করে বলে উঠল, তোর জায়গা এটাই উর্মি। রান্নাঘর, মেঝে আর ধুলোয় মেশা জীবন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সেই মুহূর্তে উর্মির ভেতরে যেন কিছু চিরে গেল। সে কিছু বলল না, আবারও চুপ রইল। তবে এবার তার সেই নীরবতার মাঝে জন্ম নিল এক অদ্ভুত স্থিরতা। পরদিন সূর্য অফিসে বসে রিপোর্ট দেখছিল। তার টেবিলে রাখা চা ঠান্ডা হয়ে গেছে। ঠিক তখনই সেখানে হাজির হয় উর্মি। মুখে ছিল শীতল অভিব্যক্তি, চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সূর্য প্রথমে অবাক হয়, তারপর হাসে, যেমন নায়করা খলনায়িকাদের আগমনে হেসে থাকে সিনেমায়। কিন্তু উর্মির হাতে ছিল কিছু কাগজ, জমির প্রকৃত মালিকানার কাগজ, যেগুলোতে সূর্যের স্বাক্ষর ছিল না, অথচ জমির কাজ শুরু হয়ে গেছিল। সূর্য বুঝতে পারে বিপদ হয়েছে। দ্রুত তার লিগ্যাল টিমে ফোন দেয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। উর্মি ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। জমি দখলের মামলা, জালিয়াতি, চুক্তি লঙ্ঘন, সবকিছুর ভিত্তি তৈরি হয়ে গেছে। শহরের আইন জগতেও এটা একটা আলোচিত বিষয় হয়ে ওঠে। একজন গৃহবধূ কিভাবে এক কর্পোরেট ব্যবসায়ীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, সাংবাদিকরা হেডলাইন করে টিভিতে মুখ দেখায়। তবে সূর্য চুপ করে থাকে না। তার ক্ষমতা ছিল, টান ছিল, টাকা ছিল। সে মামলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। উর্মির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তার উদ্দেশ্যকে ব্যক্তিগত প্রতিহিংসা বলে প্রমাণ করতে চায়। কিন্তু তখন উর্মির পাশে দাঁড়ায় আইন, কিছু মানুষ এবং শেষ পর্যন্ত সত্য। কিন্তু এখানেই গল্প থামে না। একদিন আচমকা খবর আসে, উর্মিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, প্রমাণ নষ্ট করা, সাক্ষ্য বিকৃতি এবং আদালতকে বিভ্রান্ত করা।